সুপ্রিয় দর্শক, স্মুক্ত কুকিংয়ে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে শিলপাটায় কিছু মশলা বেটে নেব। এখানে আমি দিচ্ছি 1.5 চামচ পরিমাণ সরিষা আর হালকা ভাজা জিরা, দিয়ে দিব 3-4টা এলাচ এবং 1 টুকরা দারুচিনি, এবং সবগুলো উপকরণ আমি শিলপাটায় ভালোভাবে পিষে নেব। আপনি চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন, কিন্তু শিলপাটায় পিষে নেওয়া মশলায় রান্নার টেস্টটা একটু বেশি হয়, এই জন্য আমি শিলপাটায় পিষে নিলাম। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এই মাছগুলোকে আপনার এলাকায় বা আপনি কী নামে জানেন আমি জানি না, তবে টেস্টের দিক থেকে বলতে হবে এটা ইলিশের কাজিন, কারণ ফ্লেভার এবং টেস্ট দুইটাই মনে হয় কিছুটা ইলিশের মতো। প্রথমে আমি কিছুটা হলুদের গুঁড়া এবং অল্প পরিমাণ মরিচের গুঁড়া এবং লবণ আমি এই মাছের সাথে ভালোভাবে মেখে নেব। আমি প্রথমে যে মশলা পিষে রেখেছিলাম সরিষা, জিরা, দারুচিনি এবং এলাচ, সেটা আমি দিয়ে দিচ্ছি। মাছ যেহেতু কম, তাই আমি কম পরিমাণে দিচ্ছি, এবং এটা যদি বেশি পরিমাণে হয়ে যায় তাহলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য কোনো রান্নায় যদি সরিষা ব্যবহার করতে হয় তাহলে পরিমাণে কিছুটা কম দিতে হয়। প্রথমে আমি লাউ শাক ধুয়ে নিয়েছি এবং ছোটো করে কেটে নিয়েছি। এবার আমি যতটা সম্ভব এই মশলাগুলো লাউ শাকের সাথে এবং মাছের সাথে ভালোভাবে মেখে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়েছি আমি সয়াবিন তেল। আপনি চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন। তেল ভালোভাবে গরম হলে এবার আমি শাক দিয়ে দিচ্ছি। শাকগুলো দেওয়ার পরে আমি উপরে মাছগুলো সাজিয়ে দিচ্ছি, যাতে নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে না যায়। এবার বাটিতে রাখা যে মশলাগুলো লেগে আছে সেই মশলাও ভালোভাবে দিয়ে দিচ্ছি। মাছ উপরে সাজিয়ে দেওয়ার পরে এবার আমি গরম জল সেটা কম পরিমাণে দিচ্ছি, কারণ লবণ দেওয়াতে শাকের ভিতর থেকেও কিছুটা জল বের হবে। এবার মশলা বাটিটাও ধুয়ে দিলাম, অল্প পরিমাণে জল দিয়েছি। এবার আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে 7 মিনিট পরে আমি এসেছি দেখার জন্য, এবং প্যানটা ধরে আমি একটু নাড়াচাড়া করব, তারপরে আবার ঢেকে দেব। এবার ভালোভাবে বলক আসার পরে আমি কয়েকটা শুকনো মরিচ নিয়েছি, এবং শুকনো মরিচ আমি না ভেজে আমি ছোটো ছোটো করে কেটে দিচ্ছি, তাহলে ঝালটাও হবে আবার দেখতেও অনেকটা সুন্দর হবে এই জন্য। এবার আমি আবার ঢেকে দেব। আমি এবার 6 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন ভালোভাবে টকবক করে ফুটছে এবং শাক ভালোভাবে সিদ্ধ হয়েছে, মাছগুলো হয়ে গেছে। আমি প্যানটা ধরে এভাবে নাড়াচাড়া করে দেখব, এবং একটা পাতলা ঝোল থাকবে, এটা একদম মাখা মাখা হবে না, একটু পাতলা ঝোল হলে এটা টেস্টটা খুব বেশি ভালো হয়। এবার আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আমি নামিয়ে নিয়েছি। আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন, এটা খুবই টেস্ট হয়, এবং আমি প্রায়